इस धंधे की वजह से साइमन इतना बड़ा नहीं बना है, इसके पीछे कुछ बहुत बड़ा जंजाल है। ऐसा क्यों लग रहा है कि मैंने तुम्हें पहले कहीं देखा है? इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा? ঠিক আছে, আমার গাড়ি আছে, আমি আপনাদের ড্রপ করে দিচ্ছি। এই বাবা, না না, তার দরকার পড়বে না, আমরা ট্যাক্সিতে চলে যাবো। যাও না প্লিজ প্লিজ প্লিজ, এটা হয় নাকি কখনো? আমার গাড়ি আছে, সেখানে আপনি ট্যাক্সি নিতে যাবেন। আচ্ছা, আমি একটা কাজ করছি, আমি একটা ক্যাব বুক করে চলে যাচ্ছি, তুই ওনাদের ড্রপ করে দিয়ে আয়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তুই একটা ক্যাব বুক করে নে। আসুন প্লিজ 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 প্লিজ, আমাকে লজ্জা দেবেন না প্লিজ। এতদিনে সব রাগারাগি, ভুল বোঝাবুঝি সরিয়ে সম্পর্কগুলো সহজ হচ্ছে। ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ রাধা মাধব। আমি জানতাম ঠাকুর, জানতাম তুমি একদিন সব ঠিক করে দেবে। এবার শুধু আমাকে ক্ষমা করে দাও। এতদিন ধরে মেয়েটাকে ভুল বুঝে অনেক অন্যায় করেছি, এবার একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও ঠাকুর। আমার ছেলের জীবনে যে হীরের টুকরো মেয়েটাকে তুমি এনেছো, তাকে যেন আমি এই বাড়ির লক্ষ্মী করে রাখতে পারি। ওই মেয়ের কর্মকার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। যতই নিজেকে নির্দোষ প্রমাণ করুক, এই বাড়ি ছেড়ে ওকে যেতেই হবে। ড্যাড, ওই মেয়েটা কিন্তু নির্দোষ প্রমাণ হয়ে বাড়িতে ফিরে আসছে ড্যাড। এরপর কিন্তু চুপচাপ বসে থাকবে না হাত গুটিয়ে। এতদিন ধরে আমরা ওকে যা যা কথা শুনিয়েছি তার 10 গুণ কথা ও এবার আমাদের শোনাবে। আমি মানছি ড্যাড, আমি মানছি ও খুনি নয়, তাই বলে তো ওকে আমরা ফ্যামিলি মেম্বার হিসেবে মেনে নিতে পারি না। দেখো ড্যাড, মমসি কিন্তু ওকে অলরেডি মাথায় চড়িয়ে রেখেছে, আর দা ভাই তো ওকে বরাবর ছাড় দিয়েই রেখেছে। দিনকে দিন দা ভাই ওই মেয়েটার প্রতি দুর্বল হয়ে উঠছে ড্যাড। ড্যাড, তুমি কি বুঝতে পারছো? যতই ওরা ভিন্ন মেরুর হোক না কেন, আগুন আর ঘি পাশাপাশি থাকলে কিন্তু আগুন জ্বলে উঠতে বেশিক্ষণ সময় লাগবে না ড্যাড। কি হলো ড্যাড, তুমি চুপ করে আছো কেন? মানে তুমিও কি তাহলে ওই মেয়েটাকে মেনে নিলে? তানিষ্কা, আমি দিশা, আমি পেরেছি মামুনি, আমি সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। আমি জানতাম তুমি পারবে, কারণ ঈশ্বর সব সময় তোমার মতো মেয়েদের সঙ্গে থাকেন। আমি সন্তান হারানোর শোকে তোমাকে অনেক অভিশাপ দিয়েছি দিশা। আজকে মন থেকে তোমাকে আশীর্বাদ করতে চাই, তুমি যেন চিরজীবন এইভাবে সব বাধা কাটিয়ে এগিয়ে যেতে পারো, আর তোমার সিঁথির সিঁদুর যেন। তোমার সাথে আমারও কিছু কথা আছে। বলো। দেখো দিশা, আমিও তোমাকে ডাউট করেছিলাম, অস্বীকার করছি না। ভেবেছিলাম তুমি খুনি, অর্থলোভী, কিন্তু আজ ফাইনালি তুমি প্রমাণ করে দিয়েছো যে আমার ছেলের খুনে তোমার কোনো ভূমিকা নেই, তুমি নির্দোষ। হ্যাঁ, আমি নির্দোষ, আর তার জন্য আমি সত্যিই খুব খুশি। তবে আমার খুশি হওয়ার আরও একটা কারণ আছে। আসলে এই বাড়িতে আসার পর থেকে আপনাদের সাথে একটা ভুল বোঝাবুঝির সম্পর্ক তৈরি হয়ে গেছিল, কিন্তু আজ সেটা মিটে গেছে। আর সেই জন্যই আমি আজকে নেই, তুমি গুবলাইকে নিয়ে আর এই বাড়িতে থাকতে বাধ্য নও, এটাই বলতে চাইছিলে তো? না তানিষ্কা, আমি বলতে চাইছিলাম যে আপনারা কেউ আমাকে আর অপরাধী চোখে দেখবেন না। মানে আমি বা গুবলাই চোখের সামনে ঘুরে বেড়ালে আপনার মনে হবে না যে আপনার স্বামীর খুনি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছ। তবে আমাদের বাড়িতে তোমাদের ঘুরে বেড়ানোর তো আর কোনো প্রশ্নই আসে না। এই যে তুমি এক্ষুনি বললে না যে আমাদের পরিবারের সাথে তোমার একটা সম্পর্ক তৈরি হয়েছিল,
মিথ্যে প্রতিশোধ স্পৃহার ভিত্তিতে, তাই বললে তো? আজকে সেটা শেষ হয়ে গেল। তাই এবার তোমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দেওয়ার পালা। বাবা প্লিজ, এই তো সবে মেয়েটা এত ঝড় ঝঞ্ঝা কাটিয়ে এখানে এলো, এখনই কি তাড়ানোর ব্যবস্থা করছো? এই দেখো, আরে তাড়াবো কেন? আমি তোর ভালোর জন্যই বলছি। দিশা, তুমি আমাকে যতটা খারাপ মানুষ মনে করো, আমি কিন্তু অতটা খারাপ নই গো। তাই তোমার জন্য আমি যে ব্যবস্থাটা করেছি সেটা দেখলে তুমিও খুশি হবে। জাস্ট আ মিনিট। এই নাও, আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। সব কি? ড্যাড ওকে কি গিফট দিচ্ছে হঠাৎ? দেখি তো দিশা, ফাইলে কি আছে, পেপারসগুলো দেখি একবার। এটা তো একটা ডিভোর্স পেপার। হোয়াট ইজ দিস ড্যাড? হ্যাঁ, এটাই তো মুক্তির একমাত্র চাবিকাঠি। আচ্ছা একটা কথা বলো, ডিভোর্স যদি না হয় তাহলে এই মিথ্যে সম্পর্কের বোঝা থেকে ওরা মুক্তি পাবে কি করে? এই জন্যেই বলে ওস্তাদের মার শেষ রাতে। সব বাস ড্যাড, পুরো বাজিটাই তো পাল্টে দিলে তুমি। তুমি এইভাবে ওদের ডিভোর্স দিতে বাধ্য করতে পারো না। এই দেখো, আরে বাধ্য করব কেন? দিশা তো নিজেই বলেছিল যেদিন ও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে সেদিন এ বাড়ির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ও চলে যাবে। আমি তোর ভালোই করলাম। আচ্ছা তুমি বলো ইন্দু, এই বয়সের একটা মেয়ে শুধু শুধু সারা জীবন যন্ত্রণা পাবে কেন? হ্যাঁ মমসি, তা তুমি বলো, দিশা তো দাভাইকে ভালোবেসে বিয়েটা করেনি না, বাধ্য হয়ে করেছে। ও যদি ডিভোর্সটা না দেয় তাহলে তো ওর ফিউচারটা নষ্ট হবে না? বিয়েটা কোনো ছেলে খেলা নয় তানিষ্কা। রাইট, এতদিনে তুমি একটা যুক্তিযুক্ত কথা বলেছ। বিয়েটা ছেলে